শুভ সন্ধ্যা। সকলকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু কবি পুরুষোত্তম লালের লেখা অসাধারণ একটি কবিতা লাইফ, এবং এই কবিতা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথম প্রশ্ন, হু রোট দ্য পোয়েম লাইফ? লাইভ কবিতাটি কে লিখেছেন? অপশান এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান বি লর্ড টেনিসন, অপশান সি পুরুষোত্তম লাল, অপশান ডি রবীন্দ্রনাথ টেগোর। তো রাইট আনসার অপশান সি পুরুষোত্তম লাল। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য পোয়েম লাইফ, লাইভ কবিতায় হিউম্যান লাইফ ইজ কম্পেয়ার টু এ, মনুষ্য জীবনটাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? অপশান এ লিফ, অপশান বি ফ্লাওয়ার, অপশান সি ট্রি, অপশান ডি নান অফ দিস, মানে কোনোটির সঙ্গেই না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফ্লাওয়ার, ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে মনুষ্য জীবনটাকে। পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েট কম্পেয়ার্স লাইফ টু এ ফ্লাওয়ার অফ ড্যাশ পেটালস, কবি অর্থাৎ পুরুষোত্তম লাল জীবনটাকে একটি ফুলের সঙ্গে তুলনা করেছে। কত পাপড়ি বিশিষ্ট ফুলের সঙ্গে তুলনা করেছেন? অপশান এ 4, অপশান বি 5, অপশান সি 3, অপশান ডি নিউমেরাস। অর্থাৎ শেষ নিউমেরাস কথার অর্থ হচ্ছে অসংখ্য। তো কবি জীবনটাকে 5 পাপড়ি বিশিষ্ট একটি ফুলের সঙ্গে তুলনা করেছেন। অপশান রাইট অপশান হলো বি 5 পেটালস। দ্য পোয়েট কম্পেয়ার্স লাইফ টু এ ফ্লাওয়ার অফ 5 পেটালস। পরবর্তী প্রশ্ন, পি লাল ডেসক্রাইবস দ্য ভ্যারিয়াস ফেসেট অফ লাইফ ইন দ্য পোয়েম লাইফ, কবি পুরুষোত্তম লাল বিভিন্ন মতকে তুলে ধরেছেন তার কবিতায়, সাচাস যেমন অপশান এ স্পিরিট অ্যান্ড ট্রুথ, আত্মা এবং সত্যতা, অপশান বি অনলি হোপ, অপশান সি লাভ অ্যান্ড ফেথ, অপশান ডি বোথ এ অ্যান্ড সি। কবি জীবন কবিতায় কিসের কথা বলেছেন? স্পিরিট অ্যান্ড ট্রুথের কথা বলেছেন, লাভ অ্যান্ড ফেথের কথা বলেছেন। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পাবো ডি বোথ এ অ্যান্ড সি। পরবর্তী প্রশ্ন, দ্য ফার্স্ট পেটাল অফ লাইফ ইজ, জীবনের প্রথম পাপড়িটা হলো অপশান এ হোপ, অপশান বি লাভ, অপশান সি বোথ লাভ অ্যান্ড হোপ, অপশান ডি নান অফ দিস। আশা, ভালোবাসা এবং আশা উভয়ই, আর লাস্ট এটা হচ্ছে নান অফ দিস। তো কবি জীবনের প্রথম পাপড়িটাকে ভালোবাসার সঙ্গে তুলনা করেছেন, বা প্রথম জীবনের পাপড়িটা হচ্ছে লাভ, ফার্স্ট পেটাল ইজ লাভ। তাহলে রাইট আনসার অপশান বি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট পুরুষোত্তম লাল, কবি পুরুষোত্তম লালের মতে লাভ ইজ, ভালোবাসা হলো অপশান এ ইউজলেস থিং ইন লাইফ, জীবনে একটা অপ্রয়োজনীয় জিনিস, অপশান বি এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের একটা মৌলিক বৈশিষ্ট্য বলা যেতে পারে, অপশান সি লেস ইম্পর্টেন্ট থিংস, কম গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি, অ্যান্ড লাস্ট অপশান অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো এখানে রাইট আনসার হবে এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ লাইফ, জীবনের মৌলিক জিনিসের মধ্যে একটি। পরবর্তী প্রশ্ন, হু কুইঞ্চেস ইটস থ্রাস্ট ইন দ্য পোয়েম লাইফ, জীবন কবিতায় কে তার তৃষ্ণা নিবৃত্তি করে? অপশান এ এ ফ্লাই, একটি মাছি, অপশান বি এ মসকিউটো, একটা মশা, অপশান সি এ লাস্টিং বি, একটা লোলুপ মৌমাছি, অপশান ডি নান অফ দিস, মানে কোনোটিই না। তো রাইট আনসার 7 নম্বর প্রশ্নের অপশান সি এ লাস্টিং বি, কবি একটা লোলুপ মৌমাছির কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন চলে যাব, হোয়ার এ লাস্টিং বি, হোয়ার এ লাস্টিং বি সেটেলস কুইঞ্চিং থ্রাস্ট, হিয়ার দ্য ওয়ার্ড লাস্ট মিনস, যেখানে একটা লোলুপ মৌমাছি স্থায়ী হয় এবং তার তৃষ্ণা নিবৃত্ত করে অর্থাৎ পূর্ণ করে। এখানে লাস্ট ওয়ার্ডটা বলতে কবি বুঝিয়েছেন অপশান এ স্ট্রং ডিজায়ার, অর্থাৎ গভীর আকাঙ্ক্ষা, অপশান বি ফ্রিডম স্বাধীনতা, অপশান সি বন্ডেজ, অপশান ডি বোথ এ অ্যান্ড বি, এ এবং বি দুটোই। তো সঠিক উত্তর অপশান এ স্ট্রং ডিজায়ার। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, দ্য সেকেন্ড পেটাল অফ লাইফ ইজ, জীবনের দ্বিতীয় পাপড়িটা কি? অপশান এ লাভ, অপশান বি ফেথ, অপশান সি হোপ,
অপশন ডি স্পিরিট অ্যান্ড ট্রুথ। তো এখানে সঠিক উত্তর হবে ফেথ। ফেথ ইজ দ্য সেকেন্ড পেটাল অফ লাইফ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট পুরুষোত্তম লাল। তো সঠিক উত্তর অপশন বি ফেথ। পরবর্তী প্রশ্ন, ফেথ ইজ ডিপিক্টেড অ্যাজ, ফেথকে তুলে ধরা হয়েছে কী হিসাবে? অপশান এ মেরিমেন্ট, একটা আনন্দের বিষয়, হ্যাপিনেস কথার অর্থ আনন্দ, ড্রুপিং ট্রেজার, একটা অবনত হওয়া, এরকম একটা সম্পদের সঙ্গে, আবার স্যাড ডিপ্রেশন একটা ব্যাপার, আর ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই না। তো এখানে অপশান রাইট অপশান হবে সি ড্রুপিং ট্রেজার। ফেথকে ডিপিক্ট করা হয়েছে ড্রুপিং ট্রেজার হিসাবে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। দ্য ওয়ার্ড ফ্যাস্টিডিয়াস মিনস, ফ্যাস্টিডিয়াস কথার অর্থ হচ্ছে খুঁতখুঁতে। তো এখানে অর্থটা জানতে চাওয়া হয়েছে। অপশান এ, চারটে অপশানের মধ্যে আমাদের সঠিকটা বেছে নিতে হবে। ভেরি কেয়ারফুল অ্যাবাউট মাইনিউট ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়েও যত্নবান হওয়া। অপশান বি ভেরি কেয়ারলেস অ্যাবাউট এনিথিং, যে কোনো জিনিসের প্রতি অবহেলা। অপশান সি গার্নিস উদ্গ্রীবতা। অপশান ডি নাথিং, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটা হবে ভেরি কেয়ারফুল অ্যাবাউট মাইনিউট ডিটেলস। পরবর্তী প্রশ্ন, আর ড্রুপিং ট্রেজার, হেয়ার ড্রুপিং মিনস, ড্রুপিং বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ জয়াসনেস, আনন্দমুখরতা। অপশান বি ডিপ্রেসড, অর্থাৎ দুঃখ বা বিষাদ। অপশান সি কেয়ারফুল, যত্নবান। অপশান বি ভাইব্রেন্ট, প্রাণবন্ত। তো এখানে সঠিক উত্তর হবে ডিপ্রেসড, অর্থাৎ বিষণ্ণতা বা দুঃখের কথা, এই কথাটার অর্থ, অর্থাৎ ড্রুপিং কথাটা। পরবর্তী প্রশ্ন, দ্য থার্ড পেটাল অফ লাইফ ইজ, জীবনের যে তৃতীয় পাপড়িটা কি? অপশান এ হোপ, ফেথ, লাভ, নান অফ দিস। লাস্ট অপশান নান অফ দিস, কোনোটি না। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ হোপ। জীবনের থার্ড পেটাল হলো হোপ। পরবর্তী প্রশ্ন 14 দাগে, হোয়ার এ ব্লাড স্প্যাটার্ড বার্ড ইজ, যেখানে একটা ব্লাড স্প্যাটার্ড বার্ড ইজ টেক রেস্ট, এরকম একটা থাকবে। এখানে ব্লাড স্প্যাটার্ড বলতে কি বোঝানো হয়েছে? অপশানে লাভ, স্পিরিট, হোপ, ট্রাস্ট। তো এখানে ব্লাড স্প্যাটার্ড বলতে কোনটাকে বোঝানো হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান সি, হোপকেই কিন্তু ব্লাড স্প্যাটার্ড বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ফোর্থ পেটাল অফ লাইফ ইজ, কবির মতে জীবনের চতুর্থ পাপড়িটা কী হলো? অপশান এ হোপ, অপশান বি ইয়ার্নিং আকাঙ্ক্ষা, অপশান সি লাভ, অপশান ডি ফেথ। তো এখানে সঠিক উত্তর হবে ফোর্থ পেটালটা হচ্ছে ইয়ার্নিং। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। দ্য ফিফথ পেটাল অফ লাইফ ইজ, জীবনের পঞ্চম পাপড়িটা কি? ফেট, অপশান এ ফেট, অপশান বি ইয়ার্নিং, অপশান সি লাভ, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটি না। তো এখানে ফিফথ পেটালটা হচ্ছে ফেট, মানে অদৃশ্য বিষয়টাকেই কবি বোঝাতে চেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার এ লাস্টিং বি সেটেলস স্কুইঞ্চিং থ্রাস্ট, এ লাস্টিং বি ইন্ডিকেটস, যেখানে একটা লোলুপ মৌমাছি স্থায়ী হয়ে তার তৃষ্ণা নিবৃত্তি করে। এখানে লাস্টিং বি বলতে কবি কী নির্দেশ করতে চেয়েছেন? অপশান এ পজিটিভ অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের মানে ইতিবাচক বিষয়টা। অপশান বি নেগেটিভ অ্যাসপেক্ট অফ লাইফ, নেতিবাচক প্রবৃত্তিগুলি। অপশান সি ডিপ্রেসড, অর্থাৎ হতাশা বা শোক। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনটি না। তো এখানে লাস্টিং বি বলতে কবি নেগেটিভ অ্যাসপেক্ট অফ লাইফকে কিন্তু বোঝাতে চেয়েছেন। তো রাইট অপশান বি, নেগেটিভ অ্যাসপেক্টস অফ লাইফ। হোপ সাস্টেন্স পিপল ইন, আশা মানুষকে জাগিয়ে রাখে বা জীবিত করে রাখে। কোন সময়? অপশান এ গুড টাইমস, ভালো সময়। অপশান বি ওডস টাইম, খারাপ সময়ে, সবচেয়ে খারাপ সময়। অপশান সি হ্যাপি মোমেন্টস, আনন্দের মুহূর্তে। অপশান ডি নান অফ দিস, মানে কোনোটি না। তো রাইট অপশান হবে অপশান বি ওডস টাইমস। দ্য ফিফথ পেটাল ইজ ওয়ার্পড ইন এ, পঞ্চম পাপড়িটা মোড়া রয়েছে কিসে? অপশান এ এক্সারসাইজ বুক, অপশান বি টেরিবল বুক, অপশান সি কার্টেন, অপশান ডি নাথিং। তো এটা রাইট অপশান হবে বা সঠিক উত্তরটা হলো ইন এ টেরিবল বুক। লাস্ট কোয়েশ্চেন, দ্য ফিফথ পেটাল অফ লাইফ ইজ ওয়ার্পড ইন এ টেরিবল বুক, টেরিবল বুক রেফার্স অ্যাজ। তো ভয়ঙ্কর বই বলতে কবি কী উল্লেখ করেছেন? অপশান এ সাফারিং অফ লাইফ, জীবনের যে যন্ত্রণা বা ভোগান্তিটা। অপশান বি হ্যাপিনেস, আনন্দ। অপশান সি এনজয়মেন্ট, সেটাও আনন্দ। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটি নয়। তো এখানে রাইট অপশান হবে সাফারিং, অপশান এ সাফারিং অফ লাইফ। কবি এখানে টেরিবল বুক বলতে সাফারিং অফ লাইফ
বোঝাতে চেয়েছেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটাতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।